আমরা যারা নতুন ইউটিউবে করছি বা ইউটিউবে কাজ করতে যাচ্ছি, আমরা যতই ভালো কোয়ালিটি ভিডিও বানাই না কেন, আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে দেখা যায় যে ইউটিউব ভিডিওর ভিউজ তেমন একটা আসে না। একটা ইউটিউব ভিডিওতে থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ইউটিউব ভিডিওতে যদি থাম্বনেল ভালো না হয় বা অ্যাট্রাকটিভ না হয়, তাহলে দেখা যায় যে আপনার ভিডিওর ইমপ্রেশন ডাউন হয়ে যায়। ইউটিউবে একটা কথা আছে সিটিআর, যার মনে হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ইমপ্রেশন রয়েছে, যার মানে আপনার ওই ভিডিও দর্শকের কাছে পৌঁছানোর পরে দর্শক আপনার ওই ভিডিওতে কত পরিমাণে ক্লিক করলো তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলের উপর। আপনার থাম্বনেল যদি ভালো হয়, দর্শক ক্লিক করবে বেশি, যার ফলে আপনার ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং আপনার ভিডিওর ভিউজ বেশি হবে। বন্ধুরা, ভিডিও এক্ষেত্রে দেখা যায় ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে যদি আপনার ক্লিক থ্রু রেটটা বেড়ে যায়। বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি বা আমরা যারা শুরু করতে চাচ্ছি, আমরা বেশিরভাগই মোবাইল ইউজার। আমরা অথবা দেখা যায় যে আমরা ভালো ফটো এডিটিংয়ের কাজ জানি না, অথবা আমাদের অনেকের ডেস্কটপ নেই। তো আমরা এই ভিডিওর মাধ্যমে মোবাইল দিয়ে একটি অ্যাপের সাহায্যে সহজেই প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা যে অ্যাপটির মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করব সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যানভা ডিজাইন। বন্ধুরা, আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে আমি সার্চ বারে যেয়ে লিখব ক্যানভা লিখে সার্চ দিলে এই অ্যাপটি চলে আসবে। এটা ক্লিক করলে আপনি সহজে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে গেলে তারপর আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে আসার পরে প্রথমে আপনার এটা সাইন ইন করে নিতে হবে। আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করে নেবেন। বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি, আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড কিছু পিকচার তুলে নেবেন। মনে করেন আপনি ব্লগ রিলেটেড বা আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন, সেই রিলেটেড একটা পিকচার তুলে নেবেন। তো কারণ হচ্ছে যে আপনার সেই পিকচার আপনার ইউটিউব থাম্বনেলের পিকচার এবং ফ্রন্টের দরকার হয় একটা প্রফেশনাল লুক আনার জন্য। তো এর জন্য আপনি সার্চ বারে যে লিখবেন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে দেখতে পারবেন অসংখ্য ধরনের থাম্বনেলের টেমপ্লেট চলে আসছে। এখানে অসংখ্য ধরনের টেমপ্লেট রয়েছে। আপনার এখান থেকে চাইলে যে কোনো যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনার কাস্টমাইজ করে আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এটা থেকে শিখে নিই কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। বন্ধুরা, এখানে যে পিকচার দেখতে পাচ্ছেন, এখানে যে ফন্ট দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলেই এটা চেঞ্জ করতে পারবেন। আমি পিকচারে ক্লিক করলাম, তারপরে এটা ডিলিট করে দিলাম। এরপর যেটা করবেন, আপনার যে ছবিটা রয়েছে সেটা নিয়ে আসবেন, এখান থেকে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে আপনার যে পিকচার রয়েছে সেই পিকচারে ক্লিক করবেন। ক্লিক করলে চলে আসবে। তারপর যেটা করবেন, এখান ধরে টেনে এখান থেকে এটা সাইজ করে নেবেন। এরপর এখানে যত ধরনের ফন্ট রয়েছে এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কালার করতে পারবেন এবং ফন্টও দিতে পারবেন। মনে করেন এখানে আমরা লিখব, এখানে আমরা লিখলাম যে হাউ টু ক্রিয়েট, হাউ টু লিখলাম। এখানে হাউ টু লেখার পরে এইখানে
আপনি এটা এখান থেকে ধরে এখান থেকে সাইজ করে নেবেন। লিখলাম হাউ টু, এরপর এখানেও লিখব হাউ টু ক্রিয়েট, ইউটিউব। এটা শেপটা বড় হয়ে গেলে একটু টেনে ধরে সাইজ করে নেবেন। দেখেন আমি কিভাবে নিয়ে আসছি। এরপর আমরা এটা এখানে নিয়ে বসিয়ে দেব। আপনার পিছনে যে এলিমেন্টটা রয়েছে আপনি চাইলে এই শেপটা একটু বড় করে নিতে পারবেন। এবার এটা টেনে ধরে এখানে বসিয়ে দেব। হয়ে গেল হাউ টু ক্রিয়েট এ বিজনেস। না এটা না, এখানে আমরা লিখবো হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল লিখবো। ব্যাস হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার কাস্টমাইজ করে আপনি আমার যে কাঙ্ক্ষিত যে ফন্ট বা আমার কাঙ্ক্ষিত যে লেখাটা সেটা আমি লিখে দিলাম। আপনি চাইলে এখান থেকে আপনি ফন্টের কালার দিতে পারবেন, বিভিন্ন ধরনের কালার রয়েছে, এটা দিতে পারেন। আমি মনে করেন এটা অন্য একটা কালার দিলাম। এটা দিলাম। আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের আরও ইচ্ছা মতো এই এলিমেন্ট ইউজ করতে পারেন বা টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করতে হলে আপনাকে এখানে টেক্সটে যে এখানে টেক্সট হেডিং এখানে যে আপনি ট্যাপ করলে হয়ে যাবে। তারপর আপনি এখানে চাইলে এলিমেন্টে যে বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার যেটা পছন্দ হয়। মানে এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে আপনার কাঙ্ক্ষিত যে আপনার থাম্বনেল সেটা তৈরি করতে পারবেন। ব্যাস এবার দেখেন এবার একটা প্রফেশনাল লুকের মতো হয়ে গেছে। তো এখন এরপর যেটা করতে হবে এটি আপনি এখানে দেখেন এই কর্নারে রয়েছে ডাউনলোড, আপনি এখানে প্রেস করবেন, তাহলে ডাউনলোড লেখা দেখবেন। ডাউনলোড লেখা থাকলে এখানে অনেক ধরনের অপশন থাকবে। এখানে আপনি জিপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। তুমি জিপিজি ট্যাপ করে তারপরে ডাউনলোডে লিখে দিলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।